আমাদের ইবাদত হয় না, কি হয় না? আমাদের ইবাদত হয় না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কিছু সংখ্যক মানুষ আছে গুনাহ করবে কিন্তু জান্নাতে চলে যাবে। কি করবে? গুনাহ করবে, জান্নাতে চলে যাবে। আবার কিছু সংখ্যক মানুষ আছে আমল করবে কিন্তু জাহান্নামের মধ্যে চলে যাবে। সূরা কাহফের শেষে বলুন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষে বলেন, কিছু মানুষ আছে তারা ইবাদত করবে কিন্তু তাদের ইবাদত একবারে ধুলার সাথে মিশে যাবে। কি হবে বলেন তো? কি হবে বলেন? ধুলার সঙ্গে মিশে যাবে। তাদের ওই ইবাদতে মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না। কি বাড়াবে না? মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না। আমার ভাইরা, তাহলে বোঝা গেল ইবাদত থাকবে কিন্তু ইবাদতের প্রাণ থাকবে না। কি থাকবে না বলেন? ইবাদত থাকবে কিন্তু ইবাদতের প্রাণ থাকবে না। আমাদের সমাজে এরকম ইবাদতকারী আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে এরকম ইবাদত আছে না? আছে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলে দাও, আমি কি তোমাদেরকে বলে দেব কর্মে কারা সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। তারা সেই সব লোক কারা আমল করার পরেও একবারে বরবাদ হয়ে যাবে। কপালে দাগ থাকার পরেও সেই দাগ কোনো কাজে আসবে না। হজ করার পরেও কাদের হজ তাকে জান্নাতে নিতে পারবে না। যাকাত দেওয়ার পরেও তাদের যাকাত কোনো ভালো কাজে আসবে না। তার দান সদকা করার পরেও তার দানগুলো মিজানের পাল্লায় উঠবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা সেই সব লোক পার্থিব জীবনে যাদের সমস্ত দৌড়ঝাঁপ সরল পথ থেকে বিচ্যুতি হয়েছে, অথচ তারা মনে করে তারা খুবই ভালো কাজ করছে। তারা কি মনে করে? খুবই ভালো কাজ করছে। তার কারণ হলো, কিছু মানুষ আছে হজ করে টাইটেলের জন্য, কিছু মানুষ আছে নামাজ পড়ে মানুষকে দেখার জন্য। মাগরিবের সময় হয়েছে, মুরব্বী মানুষ পাঞ্জাবি গায়ে আছে, টুপি একখান মাথায় দিয়ে বাসা থেকে বাইর হয়েছে। মাগরিবের সময় হয়েছে, এখনো যদি মাথায় টুপি দিয়ে বান্দা যদি দোকানে দোকানে ঘোরে, মানুষ বলবে চাচা আপনি কেন মসজিদে যান না? মাগরিবের নামাজের সময় হয়েছে। মানুষ বলবে এই চক্ষু লজ্জায় মুখ লজ্জায় বান্দা সারাদিন নামাজ না পড়লেও অন্তত বাহিরে গেলে বিপদে পড়ার কারণে মাগরিবের নামাজটা অন্তত পড়ে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। তারা যতটুকু আমল করে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। কিসের জন্য বলেন তো? দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। এরপরে রব্বুল আলামিন ওই লোকগুলোর কথা আল্লাহ পরিচয় করে দিচ্ছেন। তারা কারা? শোনো, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সেই লোকের বায়োডাটা কি?
সে লোকের সার্টিফিকেট কি, সে লোকদের গুণ কি, সে লোকদের পরিচয় কি? আল্লাহ বলেন এরা সেই সব লোক যারা নিজ প্রতিপালকের আয়াতসমূহ ও তার সামনে উপস্থিতির বিষয়কে সরাসরি অস্বীকার করে। দুনিয়ার জীবনটাকেই তারা প্রাধান্য দিয়েছে, কিন্তু আখিরাতের আশা করে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমন আশা তাদের নাই। যার কারণে তো দেখা যায় যে এদেশে এমনও মানুষ আছে, আমাদের সমাজে এমনও মানুষ আছে, রাত্রে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও তার দ্বারা সমস্ত খারাপ কাজ সংগঠিত হয়। কত রাকাত? কত রাকাত? 70 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ। আচ্ছা, ওই ব্যক্তি যে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, সে কি দুনিয়ার লোভ পিপাসায় কাতর হয়ে মানুষকে অমানুষ মনে করতে পারে? তার মানে বোঝা গেল নামাজটা তার একটা ফ্যাশন। কোরআন যেমন একটা ফ্যাশন কিছু কিছু মানুষের জন্য। ঘরে সব আছে, একখান কোরআন শরীফও আছে, টিভি আছে, ডিশলাইন আছে। আচ্ছা বলেন তো, যে ঘরে টিভিও আছে আবার একই ঘরে কোরআন শরীফও আছে, কোরআনও আছে, কিন্তু কোনোদিন টিভি ওপেন করা বন্ধ আছে? বোঝেন নাই কথাটা মনে হয়। টিভিটা ওপেন করা কোনোদিন বন্ধ আছে? কিন্তু একই ঘরে কি আছে? কোরআন আছে। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, সেখানে বিভিন্ন ময়লা আবর্জনা জমেছে কোরআনের উপরে, মাকড়সায় জাল দিয়েছে, কিন্তু কোরআন ওপেন হয় নাই 3 মাসে একবারও। কিন্তু তার ঘরে কি আছে? কোরআন আছে। এটা ফ্যাশন। এটা কি? এটা ফ্যাশন, অন্য কিছু না। আর যখন আমল করবে তখন আর ফ্যাশন থাকবে না, আমলে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন নেককারদের কথা বললেন, ইন্নাল আবরার লাফি নাঈম। নেককার বান্দাগণ তারা নিয়ামতের মধ্যে থাকবে, নিয়ামত তারা প্রাপ্ত হবে। এরপরে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, এবার যারা পাপিষ্ঠ, পাপ করে, খারাপ কাজ করে, বদকার মানুষগুলো, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। পাপিষ্ঠগণ জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি পাবে। কবে পাবে? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। তারা কিয়ামতের মাঠ থেকে তারা এইভাবে পেতে থাকবে। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ যখন নেককারদের কথা বললেন তখন বললেন তারা থাকবে বিভিন্ন নিয়ামতের মাঝে। আল্লাহ এখানে নিয়ামতের কথা বলতে যে কোনো দিন তারিখ আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, কিন্তু পাপিষ্ঠগণের ক্ষেত্রে আল্লাহ তাআলা দিন তারিখ উল্লেখ করলেন। ও আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি পাপিষ্ঠ পথ থেকে ফেরত আসতে চাও, তোমরা যদি বদকার থেকে নামটা কাটায় নেককার হতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার রসুলের পথ ধরলে আমি আল্লাহ তোমাদেরকে নেককার বানায়া দেব। কার পথ? কার পথ? আমরা নেককার হতে চাই না বদকার? জোরে বলেন, আমরা নেককার না ফুজ্জার? নেককার, ফুজ্জার হতে চাই না। তাহলে নেককার হতে হলে কার পথ ধরতে হবে? রসুলের পথকে অনুসরণ করে আমরা নেককার হতে পারবো।